ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 7 জুন শনিবার যে সকল কৃষ্ণ ভক্তরা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন। এই নির্জলা একাদশী পালন করলে তার পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই নির্জলা একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরের দিন করতে পারেন তাহলে আপনার এই নির্জলা একাদশীর ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 7 জুন শনিবার যারা নির্জলা একাদশীর ব্রতটি পালন করেছেন তার পর দিন যদি আপনারা পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই নির্জলা একাদশী ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না। তাই বন্ধুরা, এই পবিত্রতম দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে অন্যান্য সকল একাদশীর ফল অনায়াসে প্রাপ্ত করা যায়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র নির্জলা একাদশী ব্রত পালন করা। তাই যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন। তাই এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই বন্ধুরা, আজকের অনেকেই এই নির্জলা একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিচ্ছেন। বন্ধুরা, আপনারা যদি আজ এই নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পর দিন এই নির্জলা একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পুণ্যফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন। 8 জুন রবিবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই নির্জলা একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি এই নির্জলা একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই নির্জলা একাদশী ব্রত পালন করলে মানুষের সকল পাপ, দুঃখ, কষ্ট দূর হয় এবং এই ব্রত পালনের মাধ্যমে পরিবারের মধ্যে সবসময় শান্তি ও প্রেম বজায় থাকে। তাই অবশ্যই আপনারা 7 জুন শনিবার এই একাদশী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 8 জুন রবিবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই নির্জলা একাদশী ব্রতের কোনো পুণ্যফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, সোমবার মহাদেবের দিন, ঠিক তেমনই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির ওপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই অবশ্যই এই নির্জলা একাদশীর ব্রতটি পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পূর্ণ তিথি হিসাবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পূর্ণ লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। বন্ধুরা, এই নির্জলা একাদশীর মাহাত্ম্যটি হলো যে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে
পাণ্ডবা বা নির্জলা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে জানতে চাইলেন। শ্রীকৃষ্ণ বললেন, পাণ্ডবা বা নির্জলা একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবের কাছে এই বিষয়ে জানতে চাইলেন। ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই এই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশুচিতাতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য শ্রী ব্যাসদেব ভীমসেনকে বললেন যে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। তাই বন্ধুরা, অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 8 জুন রবিবার এই নির্জলা একাদশীর পালন কার্যটি কখন করবেন। নির্জলা একাদশীর পালনের সময় 8 জুন রবিবার সকাল 5টা 23 মিনিট থেকে সকাল 7টা 17 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের এই নির্জলা একাদশীর পালন কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই নির্জলা একাদশীর পালন কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের পুণ্যফল অর্জন করবেন। তাই অবশ্যই 8 জুন রবিবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান শ্রী বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নহিলে এই ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পুণ্যফল অর্জন করবেন। এই মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। মন্ত্রটি হলো ওং অজ্ঞান্য তিমিরারান্ধস্য বতিনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চ রবিশস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশী ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য ও বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপ মুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই একাদশীর পারণ কার্যটি এইভাবে করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।